আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত করে পবিত্র শাবানের চাঁদে, শাবানের 7 তারিখ আজকে আল্লাহ তাআলা ভালোবাসা আল্লাহর ঘরে আইনা আল্লাহর গোলামি করার জন্য বসাইছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া দিল থেকে আদায় করি। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছেন আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শাবানের আজকে কয় তারিখ? 7 তারিখ। আল্লাহ তাআলা নবীকে রজবের চাঁদে মেরাজ করে বলেছেন, রজবু শাহরুল্লাহ। রজব হলো আল্লাহর মাস, মেরাজের মাস, বন্ধুর সাথে বন্ধুর মোলাকাতের মাস। আমরা রজবের চাঁদে মোটামুটি আল্লাহর রসুলের মেরাজের প্রাথমিক কিছু আলোচনা শুনেছি। শাবান মাস শুরু হয়ে গেছে, শাবানের আলোচনা এখন আমাদের মৌসুম। আল্লাহ তাআলা রসুলকে মেরাজে নিয়া রাসূলকে যেন জান্নাত জাহান্নাম দেখায়া রাসূলের উম্মতকে মাফ করার জন্যই আল্লাহ তাআলা রমজান এবং রজবের মধ্যবর্তী একটা মাস দিয়েছেন, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা নিজেই একটা দিন নির্ধারণ করেছেন নিসফ শাবান হিসাবে। শাবানের 15 তারিখ, এই তারিখ হিসাবে নিসফ শাবান অধিকাংশ কিতাবের মধ্যেই শাবানের আলোচনা আছে। আমরা অনেক সময় নেটের মধ্যে শুনি লাইলাতুল বরাত নাই। লাইলাতুল বরাত থাকবে কেমনে হাদিসে? লাইলাতুল বরাত হলো ফার্সি শব্দ। বরাত এটা ফার্সি শব্দ। ফার্সি কি আরবির মধ্যে থাকবে? এটা তো থাকবে না। আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য দেখবেন নেটের মধ্যে বলবে গন্ডা দিয়া যে বরাত বলতে কিছু না, এ রাত্রে কোনো ইবাদত না। না, বরাত তো আমরাও বলি, কিছুই নাই। নামাজ কি হাদিসের মধ্যে আছে? নামাজ নাই। হাদিসের মধ্যে আছে সালাত। হাদিসের মধ্যে কি আছে? সালাত। কোরআনের মধ্যে কি নামাজ আছে? নাই। নামাজ এটা ফার্সি শব্দ। আমরা বাংলাতে ইবাদত বা নামাজ হিসাবে পরিচিত আমাদের কাছে, কিন্তু আরবি শব্দ সালাত আছে না নাই? কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন? না সন্দেহ আছে? আরবিতে লাইলাতুল নিসফ মিন শাবান আছে, শাবানের 15 তারিখ। আর আমাদের কাছে পরিচিত, যেহেতু আমরা ইসলাম পাইছি ওলিয়াদের মাধ্যমে, কোনো শায়েখ সুয়েকের মাধ্যমে ইসলাম আমাদের দেশে আসে নাই। আমাদের কাছে ইসলাম আসছে ওলিদের মাধ্যমে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি উনি আসছেন ভারতে। হযরত আলী হাসবুরি রহমতুল্লাহি আলাইহি উনি আসছেন পাকিস্তানে। হযরতে শাহজালাল ইয়ামানি উনি আসছেন বাংলাদেশে। আমাদের দেশ আবাদ হয়েছে ওলিদের মাধ্যমে। এজন্য একজন দেখবেন শাহজালাল সিলেটে, একজন দেখবেন খান জাহান আলী খান সাহেব আছেন খুলনাতে, আরেকজন দেখবেন শাহ আলী ঢাকাতে। ওনারা কোথা থেকে আসছে? ওনারা কি শায়েখ সুখ হয়ে আসছে না ওলি হয়ে আসছে? ওলিদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম আসছে। তাহলে যারা যে জায়গা থেকে আসছে ওনাদের বাসায় তো ইসলামটা প্রচার করছে। তো হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামান থেকে আসছেন। উনি বাগদাদ থেকে অনুমতি পায়া, মামুর কাছ থেকে অনুমতি পায়া বাংলাদেশের হিন্দুদেরকে মুসলমান বানাইছে। আমরা যে জায়গায় বসার সেই জায়গার নাম দুর্গাপুর, হিন্দুদের ভরপুর জায়গা। এটার নাম কি? দুর্গাপুর। পুরা এলাকা দুর্গায় ভরা ছিল, এই জন্য এটার নাম কি? দুর্গাপুর। এখন আমরা মুসলমান। তো আল্লাহ তাআলা নিসফ শাবান দিয়েছেন আমাদেরকে হাদিসের ভাষায়, আর আমরা ইসলাম পাইছি ওলিদের মাধ্যমে, জন্য এটা লাইলাতুল বরাত হয়েছে। কিন্তু রাত্র তো একটাই। আমনে জামাই
যখন শ্বশুর বাড়ি যান তখন আপনি জামাই, যখন মা বাবার কাছে থাকেন তখন আপনি কে? ছেলে। আবার যখন আপনার সন্তানরা আপনাকে বাপ ডাকে আপনি কে? বাবা। আপনি মানুষ কি পরিবর্তন হয়েছে না একই মানুষ আছে? ওরা লাইলাতুল নিসফ শাবান বলো আর আমরা লাইলাতুল বরাত বলি, রাত্র কি কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না? এই নিসফ শাবান আল্লাহ রাসূল বলেন ইয়াগফালুন নাসু বাইনার রাজবে ওয়ার রমজান। রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস শাবান মাস। উম্মত গাফলতের মধ্যে থাকবে, উম্মত বেখবর থাকবে। শাবান কখন তাদের কাছে আসবে বেখবর থাকবে। আবার তারা যেন শাবানে গোলামি করতে না পারে সেই জন্য কিছু মানুষ তাদেরকে দুকায় ফালানোর জন্য বলবে শাবানের মধ্যে ইবাদত নাই, লাইলাতুল বরাত কোনো হাদিস কোরআনে নাই। লাইলাতুল বরাত তো নাই, আছে কি? নিসফ শাবান। তা আমরা লাইলাতুল বরাত ডাক দেই বা নিসফ শাবান বলেন, রাত্র তো একটাই। শাবানের চাঁদের 15 তারিখের রাত্র আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে এই রাত্রটা আমাদেরকে দিয়া আল্লাহর রাসূল ঘোষণা করেছেন আহসু হিলালা শাবান লির রমজান। রমজানের চাঁদের আগে তোমরা গণনা করে করে গোলামি করো রমজান কখন আসতেছে। রমজানের জন্য তোমরা শাবানের মধ্যে প্রস্তুতি গ্রহণ করো, কারণ শাবান আল্লাহ তাআলা আমার উম্মতকে দিয়েছেন। আল্লাহ তাআলা এই শাবানের চাঁদে আমার উম্মতের লক্ষ লক্ষ উম্মতকে বেলা হিসাব জান্নাত দান করবে। একটা রাত আল্লাহ তাআলা উম্মতের জন্য নির্ধারণ করেছেন রজবের পরে। এই রাত্রটাই যদি কোনো বান্দা আল্লাহ তাআলার গোলামিতে লেগে যায়, আল্লাহ তাআলার গোলামি কইরা যদি রাত্রটা কাটাইতে পারে, তো কমপক্ষে আল্লাহ তাআলা 1 বছর গোলামি করার যা যা সওয়াব আছে সমস্ত সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহ তাআলা একটা রাত্রই রাখছেন যেন এই রাত্রটাই বান্দায় আল্লাহর গোলামি করে আল্লাহর নৈকট্যশীল বান্দা হইতে পারে। আল্লাহর রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান আইয়াকতুবাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা যখন শাবানের 15 তারিখ বান্দাদের হায়াত পৌঁছায়া দেয়, তখনই আল্লাহ তাআলা ইয়াকতুবা, আল্লাহ তাআলা লিখতে থাকে কুল্লু মাউলুদিন মিন বানি আদামা কুল্লু মাউলুদিন মিন বানি আদামা ফি হাযিহিস সানা। এই বছর থেকে নিয়ে আগামী শাবান পর্যন্ত কোন মানুষটা জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা মানুষের জন্ম কার কখন জন্ম হবে আল্লাহ তাআলা শাবানে বাজেট পাস করে দেয়। ওয়া কুল্লু হালিকিম বানি আদম ফি হাযিহিস সানা। 1 বছরের মধ্যে কোন কোন মানুষ মারা যাবে, মানুষের মওত কখন হবে, কোন জায়গায় হবে, কোন তারিখে হবে, 1 বছরের মওতের বাজেট আল্লাহ তাআলা এই নিসফ শাবানের মধ্যে আল্লাহ তাআলা বাজেট পাস করে। সেই জন্য তাফসীরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির তাফসীরের কিতাব তাফসীরে দুররে মনসুর, যে তাফসীরটা শুধু হাদিস দিয়া কোরআনের তাফসীর করা হয়েছে, সেই কোরআনের তাফসীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন আল্লাহ তাআলা ওই রাত্রে বান্দার যত বিষয় আছে সমস্ত বিষয়ের বাজেট আল্লাহ তাআলা নির্ধারণ করে। আমাদের দেশের মধ্যেও প্রতিটা রাজা প্রতি বছর একবার বাজেট পাস করে, আর এই বাজেটগুলা তারা তারিখ মতো বিভিন্ন আমলা কামলার মাধ্যমে এগুলা বাজেট বন্টন করে। মাসের মাস পরে পরে
জায়গায় জায়গায় রাস্তা বিভিন্ন জায়গায় সংস্কার করে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে 15 তারিখের শাবানে অর্থাৎ লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা বান্দার বাজেট ফাঁস করে জীবনের যত বিষয় আছে সব বিষয় নিয়ে বাজেট ফাঁস করে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি আল্লাহ তাআলা ফিহা, আমি আল্লাহ তাআলা ওই মাসের মধ্যে ইউফরাকু বন্টন করে দেই, আমি আল্লাহ তাআলা বন্টন করি লাইলাতুল নিসফ মিন শাবানে কুল্লু আমরিন হাকিম। হিকমতওয়ালা যত বিষয় আছে সমস্ত বিষয় আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যে বন্টন করে। কে কি খাবে না খাবে, কার কি প্রয়োজন লাগবে, কে কোন জায়গায় থাকবে, কে কি খাবে, কে বিবাহ করবে, কে মারা যাবে, কে জন্ম হবে, কে কোন গুনাহ করবে, কে কি আল্লাহ তাআলার গোলামি করবে, যত বিষয় আছে সমস্ত বিষয়ের নির্ধারিত দিন বিল ফাঁস করার দিন হলো লাইলাতুল বরাতের দিন। এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। ওয়াফিহা, আল্লাহ রাসূল বলেন ওয়াফিহা তুরফাউ আমালাহুম। উম্মতেরা রে, তোমরা যা যা আমল করেছো এক বছর সমস্ত আমলগুলো লাইলাতুন নিসফ মিন শাবানে তুরফাউ উঠায়া নেওয়া হয়। ফিহা আমালুহুম, তোমাদের আমল নামা যা যা করেছি এক বছর সমস্ত বিষয়ের আমল নামা গুছায়া এই বছরের এই আমল হয়েছে এটা উঠানো হয়। ওয়াতুনাজ্জিলু ফিহা তুনাজ্জিলু আরযাকাহুম, তোমাদের কি রিজিক আল্লাহ রেখেছে, কি খাইবা ভবিষ্যতে, এক বছর কি পড়বা, কি খাইবা, সমস্ত বিষয় আল্লাহ তাআলা ওই রাত্রের মধ্যে নির্ধারণ করে দেয়। এখন যদি মনে করেন যে আপনার কিছু আমলের দরকার আছে, কিছু খাওয়ার দরকার আছে, ভালো থাকার দরকার আছে, হায়াতের দরকার আছে, রিজিকের দরকার আছে, সুস্থতার দরকার আছে, তাহলে এই রাত্রে গোলামি করব। আর যদি মনে করেন আমার কিছু লাগবে না, তাহলে আপনি ঘুম যান, আপনার তো সমস্যা নাই, আপনাকে কেউ ডাকবে না, আপনি ঘুমাইতে পারেন অথবা আমল করতে পারেন। জৈসা করনা ওইসা বরনা, না মানে তো করকে দেখ, জান্নাত বিহি হে জাহান্নাম বিহি হে, না মানে তো মরকে দেখ, জান্নাত বিহি হে জাহান্নাম বিহি হে, না মানে তো মরকে দেখ। জান্নাতও আছে জাহান্নামও আছে, বুঝে না আসলে মইরা দেখে আছে না নাই। আল্লাহ তাআলা বলে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরাম মিন ইনদিনা, এগুলা কোথায় থেকে বন্টন হয়? কোন মানুষের মাধ্যমে বন্টন হয় না, না না, কোন মানুষ বন্টন করে দেয় না, না, রাজা রাজ্য রোদে পয়সা বন্টন করবে না, এগুলো সব বন্টন করবে এমনটা নয়। আল্লাহ তাআলা বলে তোমরা মনে করিও না লাইলাতুন নিসফ শাবানে দুনিয়ার কোন মানুষ বন্টন করে অথবা কোন ফেরেশতাই বন্টন করে, এমনটা নয়। ফামরাম আমরাম মিন ইনদিনা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই সমস্ত বাজেট বন্টন করা হয়। এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট পাস হয়। আল্লাহ তাআলা এই রাত্রেই বাজেট তার বিল উত্থাপন করে বন্টন করে দেয়। তারপরে আল্লাহ তাআলা বলে ইন্না কুন্না মুরসিলিন, নবী আপনি উম্মতকে জানা দেন আপনি শুধু মানুষের কাছে আমার বার্তা পৌঁছানোর জন্যই এসেছেন। সুবহানাল্লাহ। নবী বন্টন করে দিয়েছেন এমনটা মনে করিও না। কোন মানুষ বন্টন করবে এই রাত্রে না, এমনটা মনে করিও না। তাহলে কি মনে করব? বলে নবী এসে আপনাদেরকে মেসেজ দিয়েছেন। আপনি মোবাইল খুললে যেরকম দেখেন একটা মেসেজ এসে করে কোম্পানির পক্ষ থেকে, দেখবেন এই মাস আসলেই নবীর এই মেসেজটা কোরআন থেকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলে রাহমাতাম মির রাব্বিক, ও উম্মত শুনো শুনো, রাহমাতাম মির রাব্বিক, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিষয়গুলো বন্টন করা হয় এটা নবী মেসেজ দেয় তোমাদের কাছে, আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার বিশেষ বিশেষ এই বাজেটের সাথে তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম রাহমাতাম মির রাব্বিক, তোমাদের রবের পক্ষ থেকে বিশেষ রহমতও তোমাদের জন্য রয়েছে। সেই বান্দা গোলামি করবে তাদের জন্য রহমত আলাদা একটা বাজেট। যারা এই রহমত থেকে বঞ্চিত হইবার চাও তাহলে এই রাত্রের কথা বইলা যাও, ঘুমায় ঘুমায় রাত্র কাটাও, কারণ নেটের মধ্যে বলে দেখবেন কোনো ইবাদত না করলেও আপনি পাইয়া যাবেন, ঘুমাইলেও পাইবেন। আমি দেখেছি একজন বলেছে রাত্রেবেলা যদি ঘুমাই থাকেন তাও আপনি পেয়ে যাবেন। তাহলে আল্লাহ তাআলা এমনও কিছু আছে যে মানুষ ঘরের মধ্যে ঘুমাইলে না আল্লাহ মুখের মধ্যে খাওয়াইয়া দেয়, এরকম কোনো আছে নাকি? যে আপনি ভালো ভালো জিনিস পাক শাক হইতেছে, আপনি ঘুমাই রয়েছেন, তারপরে সকালবেলা উঠে দেখেন আপনার পেট ভরে আছে খাইয়া, বুঝছে এরকম? রাত্রে আল্লাহ তাআলা জীবনের সমস্ত কিছু এক বছরের বাজেট বন্টন করবে, আর আপনি ঘুমায় সকালবেলা উঠে দেখবেন আপনার আমল নামা এসে গেছে। এটা হইতে পারে? যে বেটাই করবে সে বেটা পাবে, যে করবে না সে পাবে না। আমাদের আজকে 7 তারিখ চলতেছে, কান খাড়া রাখতে হবে যেন একটা রাত্র আমাদের কাছ থেকে মিস না হয়। এই রাত্রটা আল্লাহ তাআলা দিয়া নবীকে আবার জানাই দিচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন রাত্রটা হয়, ইয়ানজিলুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিহা, আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলা তো থাকেন আল্লাহর আরশের মধ্যে, যে আরশ সমস্ত আসমানের উপরে 70,000 নূরের উপরে, সেখান থেকে ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা ওই রাত্রে যখন মাগরিবের টাইম হয় আল্লাহ তাআলা ইসা রহমত দিয়া প্রথম আকাশে লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেন আসমান যেটা আমরা দেখি মনে করি আমাদের ধারণা দেখতাছি আসমান, আসমান তো দেখা যায় না, কিন্তু আমাদের ধারণা যে আমরা দেখতাছি, আমরা আসমানের নিচে আছি, এই আসমানের কাছাকাছি আইসা আল্লাহ তাআলা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা ওই রাত্রে বলতে থাকেন, বলেন একবার না, ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলতেই থাকেন মাগরিব থেকে নিয়ে আল্লাহ তাআলা বলতে থাকেন। প্রথম আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা প্রথমে বলেন আলা আমি মুস্তাগফিরিন ফাআগফির লাহু, ও আমার বন্ধুর উম্মতেরা, আমার বন্ধু মওতের পরেও কান্না করে, এখনো কান্না করতেছে, জীবিত থাকা অবস্থায় তোমাদের মাদা নাজাতের জন্য বারবার কেঁদেছে। আমার বন্ধু এক সময় থাকবে না, আমি আল্লাহ তাআলা মওতের সময় আমার বন্ধুকে বলেছি আপনার গুনাহগার উম্মতকে আমি ক্ষমা করব। হে আমার বন্ধুর উম্মতেরা, তোমরা তো গুনাহ করে ফেলেছো 1 বছর, তোমাদের গুনাহ মাফ নেওয়ার দরকার আছে না? না। ও উম্মতেরা, ও আমার বন্ধুর উম্মতেরা, একটু উঠো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে এসেছি, আমার রহমত নিয়ে এসেছি, রাহমাতাম মির রাব্বিক, রহমত নিয়ে এসেছি। তারপরে আল্লাহ কি বলে, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ তাআলার শান হলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রহমত নিয়ে এসেছি, তোমাদেরকে যে রহমত দিয়ে দেব, আমি আল্লাহ তাআলা তোমরা জায়গা জায়গা আমাকে ডাক দেবা, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। সামিউন, আল্লাহ তাআলা বলে আমি শুননেওয়ালা, আমার শান হলো শোনা, আমি শানদার শুননেওয়ালা। তুমি যেই অবস্থাতেই বৈশা ডাক দাও, রাত্রের বেলা ঘুমায়া ডাক দাও, অথবা তুমি দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দাও, তোমার ডাক শোনার জন্য ওই রাত্রে আমি আল্লাহ তাআলার কাছে আসবো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ তাআলা শুননেওয়ালা, জাননেওয়ালা, কে আমাকে
ডাক দে, আমি তাকে জানি চিনি, যে আমাকে ডাক দিবে আমি শুনি। যদি আমাকে ডাক দাও আমি তোমাকে আমার রহমতের ছায়ার মধ্যে নিয়ে নেব। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দার মাফের একটা রাস্তা হলো লাইলাতুন নিসফ মিন শাবান। এই শাবানের রাত্রটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন, আল্লাহ তাআলা দিলেন কেন, এটার আলোচনা আমরা সামনে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই রাত্রটা যেন আমাদের কাছ থেকে মিস না হয়, কোনো কথা কান্না দিয়া আগে যেরকম আমরা আল্লাহর গোলামি করছি, এখনো আমরা সবাই মিলে সারা রাত্র গোলামি কইরা আল্লাহর কাছ থেকে 1 বছরের বাজেট নেওয়ার জন্য কে কে রাজি আছে একটু হাত দেখান। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন। আয় আল্লাহ আমাদের লাইলাতুন নিসফ হায়াত দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।